50 লক্ষ মানুষ বেনাপোল বর্ডারে যাবে। শেখ হাসিনা যেদিন ফেরার ঘোষণা দিবে বা যেদিন আসবে সেই দিন 50 লক্ষ মানুষ বেনাপোল বর্ডারে থাকবে। এই গণজোয়ার, এই মানুষের ভিড়, এই অবৈধ আপনার জামাত বিএনপির সরকার কিভাবে মোকাবেলা করবে? এবং শেখ হাসিনার সেই বেনাপোল বর্ডার থেকে আপনার গোপালগঞ্জ টুঙ্গিপাড়া পর্যন্ত আপনার যত বড় রাস্তাই হোক, যত দীর্ঘ রাস্তাই হোক, এই বেনাপোল বর্ডার থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত রাস্তা দুই পাশে ভরপুর থাকবে মানুষে। এবং শেখ হাসিনা এই ভিড়ের মাঝখান দিয়ে তার গাড়ি নিয়ে বেনাপোল থেকে টুঙ্গিপাড়া যায় না বসবে। বাংলাদেশে এমন কোন প্রশাসন আছে, এমন কোন আর্মি আছে, এমন কোন সেনাবাহিনী আছে, জামাত বিএনপির এত শক্তি আছে যে এই 50 লক্ষ মানুষের মাঝখান থেকে শেখ হাসিনারে গ্রেপ্তার করে নিয়ে যাবে, তাকে অ্যারেস্ট করবে, তার বিচার করবে? এই ক্ষমতা বাংলাদেশে কারো আছে? না, নাই। বাংলাদেশে এমন কোন মানুষের জন্ম হয় নাই যে শেখ হাসিনারে গ্রেপ্তার করে তার বিচারের মুখোমুখি করবে। মিথ্যা বানোয়াট মামলার বিচারের মুখোমুখি তারা করবে, এইরকম কোন শক্তি বাংলাদেশে জন্ম হয় নাই। আর শেখ হাসিনা যতদিন বেঁচে আছে ততদিন হবেও না। কারণ শেখ হাসিনা মারা গেলে কি হবে বাংলাদেশে সেটা ভিন্ন জিনিস, কিন্তু শেখ হাসিনা বেঁচে থাকতে তাকে গ্রেপ্তার করবে ওই শক্তি বাংলাদেশে নাই। এবং বেনাপোলে 50 লক্ষ মানুষ যে যাবে, এদেরকে কিভাবে অবৈধ সরকার আটকাবে? ঢাকার শহরে যদি এয়ারপোর্ট দিয়ে আসতো, ঢাকার সব মুখ রাস্তাঘাট বন্ধ করে দিলেও এই জায়গায় সংঘর্ষ হইতো, মারামারি হইতো, অনেক কিছু হইতো। কিন্তু বেনাপোল বর্ডারে মানুষ রাস্তা দিয়ে যাইতে না পারলে আপনার ধান খেত দেওয়া যাবে, নদী নালা দেওয়া যাবে, সাঁতরেয়া যাবে, মানুষের বাড়ি ঘরের ভিতর দেওয়া যাবে, জঙ্গল দেওয়া যাবে। এই তো ব্যারিকেড কিভাবে দিবে? সম্ভব না। এই ব্যারিকেড কখনোই দেওয়া সম্ভব না। এই গণজোয়ার, এই জনস্রোত কোনোভাবেই এই অবৈধ সরকার মোকাবিলা করতে পারবে না। শেখ হাসিনা যেদিন ঘোষণা দিবে বেনাপোল সে আসবে বেনাপোল দিয়ে, সারা বাংলাদেশ ওই দিন উজ্জীবিত হয়ে যাবে গা। প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা ঘর শেখ হাসিনার ঘর হয়ে যাবে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঘর টুঙ্গিপাড়ার মতো দুর্গ হয়ে যাবে গা। এই দুর্গ কেউ ভেদ করতে পারবে না। এই সরকারের পতন অনিবার্য। দেশে আরেকটা নির্বাচন হতে যাচ্ছে, আপনারা প্রস্তুতি নেন। বাংলাদেশে খুব তাড়াতাড়ি আরেকটা নির্বাচন হবে, যে নির্বাচনে সরকার গঠন করবে আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী হবে